মাঝে মাঝে মনে হয় এই রান্নাবান্না থেকে যদি একটু বিরতি পেতাম, কোথাও গিয়ে 3 বেলায় একবারে মানে কি বলবো যে তৈরি করা খাবার পেতাম, তাহলে যে কি ভালো লাগতো। এই রান্নাবান্না একেবারেই মনে হয়েছে একবারে একঘেয়েমি হয়ে গেছে, আর ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরও মনে হয় আমার মতোই মনে হয়, কেননা সংসারে কাজ করতে করতে ঘরের মধ্যে থাকতে থাকতে সবারই একটু মনটা একটু একঘেয়েমি হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার। তো এই হলো অবস্থা। তো আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রত্যেকটা জিনিস একইভাবে রান্না করতে ভালো লাগে না। তো এক একটা মানে একই জিনিস একটু ভিন্ন ভিন্ন করে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো বাসায় যখন মাছ নিয়ে আসে তখন আমি ওই মাছটাকে আমি যখনই রান্না করি তখন মানে আলাদা আলাদাভাবে রান্নার চেষ্টা করি। তো আজকেও সেভাবে রান্না করব। তো আজকে আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর যে কোনো সবজি দিয়ে মানে মাছ দিয়ে ঝোল করলে সবজিগুলো একটু ভেজে নিলে কিন্তু আলাদা রকমের স্বাদ হয়। আর যে রান্নায় যত বেশি কষ্ট সেই রান্নাটাই কিন্তু বেশি স্বাদ হয়। তো আমি একটু রান্না করার সময় কিন্তু একটু বেশি সময় নিয়েই রান্না করি। তো আলুগুলো ওদিকে ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আমি টমেটোর পেস্ট, পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন, আদা, জিরা বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে মশলাটা একসাথে মাখিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর যেহেতু মশলার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, আর এখানে এই মশলাগুলো আমি দিয়ে সুন্দর করে একটু মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। আর যে কথা বলছিলাম যে একটা রান্না কিন্তু সময় নিয়ে করলে রান্নাটা কিন্তু অনেক গুণ মানে স্বাদ বেড়ে যায়। মানে অনেকক্ষণ কষালে কিন্তু রান্নাটা বেশি স্বাদ হয়। তো আমি রান্নার সময় একটু বেশি সময় নিয়ে রান্না করি। অনেক সময় লাগে, সবাই বলে এটা আমার রান্না করতে টাইম লাগে, কিন্তু রান্নাটা অনেক মজা হয়। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন রান্নাটার কালারটা কিন্তু অনেক সুন্দর। যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর লাগে। তো এই তো আলু দিয়ে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাছটাও আমি সুন্দর করে ভেজে রেখে দিছি। আর এই মাছটা ছিল অনেক বড় মাছ, আর মাছটাও অনেক স্বাদ লাগছিল। তো এর আগে যেভাবে রান্না করছিলাম এবার ভাবলাম যে একটু আলাদা আলাদা করে রান্না করে দিই। এই জন্য আমার হাজব্যান্ডও বলে যে তুমি সবসময় একটা জিনিস আলাদা আলাদাভাবে রান্না করো, এই জন্য অনেক ভালো লাগে। কেননা সব কিছুই একঘেয়েমি ভালো লাগে না। যেমন আমাদেরও সংসারে মানে কাজ করতে করতে মানে একঘেয়েমি হয়ে যায়, তখন মনে হয় যে একটু যদি রেস্ট পেতাম, কোথাও যে কেউ একটু রান্না করে মুখের আগে একটু এগিয়ে দিত তাহলে কত যে ভালো লাগতো। কিন্তু কি আর করা, মেয়েদের জীবনটাই এমন। সংসারের কাজ থেকে তাদের কোনো বিরতি নাই, সংসারের কাজ করতেই হবে। মানে যে শরীর খারাপ হলেও করতে হবে, যেটাই হোক করতেই হবে। তো এই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর এবার আমি ঝোল দিয়ে দিব। আর হচ্ছে রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর আমি একটু পাতলাই ঝোল রাখবো। আর দেখেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম শেষে। এটা কিন্তু তরকারির স্বাদ আর একটু বাড়িয়ে দেয়। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। এখন আপনাদের সাথে খাবো আর রিভিউ দিব কেমন হয়েছে। আর আমি এখন নামিয়ে ফেলবো, ঝোল একটু বেশিই রাখলাম তরকারিতে। তো রান্না বান্না শেষে এই যে ভাতটা নিয়ে আমি সুন্দর করে টেবিলে বসে পড়লাম। আর আজকের খাবারটা আমি একাই খাবো, যেহেতু ও অফিসে ছিল। আর দুপুরের খাবার আমার অনেক খিদা লাগছিল, তাই আমি একাই খেয়ে নিলাম। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল অন্য দিনের তুলনায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।